ওই জানো না যে আমি ভোটে দাঁড়িয়েছি হাজিতে বসে হলে তোমার মতো সুন্দরী বিয়ে একটা বছর আর আমি লিখে নেবো না যে চলবে কিনা এ লোভনীয় চাকরির মাথায় লাথি মারি আরো 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 তাতে কোনো দুঃখ নেই মোর কথা তোমাকে আমার চাই আমার তোমার ওই উষ্ণ পরশে আমার এই আমি একটু সময় করে ভরিয়ে নিতে চাই এসো এসো সুন্দরী এসো ছেড়ে দে চোর ছেড়ে দে ছেড়ে দে রাখা যদি একবার জানতে পারে মন্ত্রী হয়ে একটা ভোট দিয়ে দেবে সরকার কি করবে দেখি তোর রাজা কি হবে তোকে রক্ষা করে এখন চরিত্রটা ঠিক করতে পারলে না কি বলছো তুমি আমার সুযোগ্য সন্তান তুমি বাবার পদাঙ্ক অনুসরণ করি তো এই ভবিষ্যতে এই হরিদ্রি পরিষ্কার হবে আমি এখনই সম্রাট হব তোমার ছেলে হবে তাই সম্রাট আমি এখনই হব আর এই সুন্দরীকে আমি আগে ভোগ করবো আর তোমার বদলে ভোটে দাঁড়াবো আমি আর আমি জিতে মন্ত্রী হব তা কি করে হয় বাবা আমি তো ভোটে দাঁড়িয়েছি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তোমাকে আমি ফোন করে লসটা গায়েব করে দেবো আসল শহর আমি প্রচার করে দেবো যে বিরোধীতে চক্রান্তে তুমি একেবারে গুণ হয়ে যাবে তারপর আমি ভোটে দাঁড়িয়ে সিম্পাতি ভোটে জিতে আর মন্ত্রী হব আর এই সন্ধ্যে হবে আমার বিয়ে যেমন শয়তান বাস তেমনি শয়তানটা ছেড়ে তুমি আমার ছেলে হিসেবে সবকিছু ভালোই করেছো কিন্তু সাকসেস হবে কি বাবু নয় প্ল্যানটা সাকসেস করবো তুই কি করলি রে হরি সারা জীবন দুধ কলা দিয়ে আমি আমি কি কালসা পুষেছি তুই যা খুশি করতে পারিস। কিন্তু এমনি ভাবে যন্ত্রণা দিয়ে তুমি আমার এই দিদিকে ছাদ থেকে ঠেলে ফেলে মেরেছিলে এটা সেই দিদির বিষাক্ত হলো না আমার বাসা ওই বডিটাকে গাড়িতে তুলে দিয়ে নদীর জলে ফেলে দিয়েছো ঠিক আছে ভাগ্নে দিদি তুই স্বর্গে থেকে তাকিয়ে দেখ অকাল মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েছি না দিদি আমি নিয়েছি কি হলো সুন্দরী দূরে দাঁড়িয়ে গেল কাছে এসো তোমাকে কাছে পেয়ে আমি রানী সাজে সাজাও বলে তোমার ওই চলার পথে কাটাকে আমি একেবারে দূরে সরিয়ে দিয়ে এখন শুধু তুমি আর আমি সাবধান শয়তান আমাকে স্পর্শ করলে এই সতীর অভিশাপে তুই জলে পড়ে শেষ হয়ে যাবি ওই ভয় সগনিক সম্বন্ধ করে না আর তা যদি করতাম আমি আমার নিজের বাবাকে খুন করতে পারতাম না পারতাম না এই হরিদেপুর গ্রামের মানুষের জীবন নিয়ে খেলা করা আর পারতাম না তোমার ওই
এইভাবে এইভাবে ফোন করতে বা তোমাকে ঠিক আরে বন্ধু তুমি তাহলে